আজকে ঢাকার দৈনিক গুলোতেও আর একটা গরম খবর ছাপা আছে। না, বাংলাদেশের খবর না এটা, বাট ইন্ডিয়ার খবর। খবরটা হলো ভারতের উপরে 500% শুল্ক আরোপ করেছে এবং সেই বিলে সম্মতি দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। হবে না? আগে দিয়েছিল 50%, এইবার দিয়েছে 500%। মানে হলো কোনো এক্সপোর্ট আইটেম যা ইন্ডিয়া থেকে আমেরিকাতে এক্সপোর্ট হতো তার কোনো প্রায় আর $1 জিনিসও আর আমেরিকায় পাঠানো সম্ভব না। ন্যাচারালি 500% ট্যাক্স দিয়ে ওই জিনিস কি কম্পিটিটিভলি আমেরিকায় দিতে পারবে? ওর কম্পিটিটিভ যে পণ্যগুলো আছে অন্য দেশের, তার তুলনায় এই পণ্য তো কেউ কিনেও দেখবে না, পিছন ফিরে দেখবে না, দাম শুনেতে পালায় যাবে, রাগেও যেতে পারে। যে ধরেন ইন্ডিয়ার একটা ধরেন ব্যাগ আগে যে দাম ছিল তার থেকে 500 গুণ বেড়ে গেছে দাম। এটা তো দোকানদারি তো রাখতে চাইবে না, যে মানুষে খারাপ বলবে, আমার কাস্টমার বকাবকি করবে, এটা না রাখি, রাখা না রাখা সমান তা আসলে, ফলে কেউই আমদানি করবে না এটা। এনিওয়ে, তা তো খেপে যাওয়ার কারণ কি? কাম বাবাজি না, একেবারে আইন কানুন সব শেষ হয়ে গেছে, সব আইনি যা যা কিছু করা দরকার করে এটাকে 500% করা দরকার, সেটা সব ঠিক হয়ে গেছে, একেবারে এরকম না। সেকালে সম্মতি দিয়েছে, এখন তাদের সংসদে এটা নিয়ে পাশ হলে পরেই শেষ, কার্যকর হয়ে যাবে। এক কথায় বললে এর পিছনের মূল কারণ মোদির মাথা মোটা বুদ্ধি। মোদি ভাবছিল যে এর আগে যেমন ট্রাম্প ক্ষমতা আসার পরে সে দুইবার ট্রাম্পের সাথে দেখা গেছে, আরে ট্রাম্প ভাইয়া, আপনি তো আমার ঘরের লোক, আপনাকে আমরা আমার দেশে একেবারে আপনার মূর্তি সামনে রেখা ঘন্টা বাজায় আপনারা পূজা দিছি, আপনি আমার ঘরের লোক না। খুব ভাবছিল এগুলো দু চারটে পাম্প বক্তব্য দিলে ট্রাম্প তার পক্ষে চলে আসবে, এই বিশ্বের বাইরে দেখা পারবো, আরে দেখছো না আমি ট্রাম্পকে পড়া ভালোচ্ছি, কেউ পারে নাই। ট্রাম্প 2 গালে 4টে শর্ট দিলে যেমন হয় তাই হয়েছে। সোজা বলছে যে তোমার পণ্য, তুমি কেন তোমার পণ্যের উপর ট্যাক্স দেবো বেশি আমি কেন? তুমি রাসায়ন তেল কিনছো সমানে, এই 3-4 বছর ধরে ইউক্রেনের যুদ্ধ তুমি সমানে রাসায়ন সস্তা তেল কিনছো, তোমাদের নিষেধাজ্ঞা দেওয়ার পরও তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনছো $50 নিচে। সো এই কারণে শাস্তি স্বরূপ আমি তোমার উপর ট্যাক্স দেবো। একদম হরে গড়ে 50% ট্যাক্স ধরে দিছিল তখনই। এরপরও নানান কথাবার্তা চলছে, মেনে নিতে হয়েছিল, মোদিকে মেনে নিতে হয়েছিল, কিছু করার ছিল না। কিন্তু তবু তাদের আসা যায় না। তাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল গত নভেম্বর 2025 নভেম্বর মাসের আগে হেভি জোয়ার তুলে এনেছে, আরে হয়ে যাচ্ছে এই নভেম্বরে আমরা একটা ট্রাম্পের সাথে, ট্রাম্প আমাদের ভাই না, আমরা আমার এসব রফা করে ফেলতেছি, চিন্তা করেন না, এই আইলো বলে। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, চুক্তি আর হয় না। ডিসেম্বরের শেষে এইবার মোদি বুঝে গেছেন যে পাবলিকের সামনে কি বলে আমি দাঁড়াবো, এবং এবার ছোটখাটো যেগুলো আইটেম, হ্যান্ডিক্রাফট জাতীয়, আপনার হীরা কম আয়ের লোকদেরকেও যদি টার্গেট করতে চাই, তাহলে ছোট্ট একটা আংটির মধ্যে একটা ছোট্ট হীরা, ওটা দিতে গেলে পরে ওরা পালিশ লাগে, এই পালিশের কাজটা হলো লেবরিয়াস, ভীষণ কস্টলি আছে। হীরার বাজার হলো আপনার বেলজিয়ামে, অ্যাকচুয়ালি নেদারল্যান্ড আর বেলজিয়ামের বর্ডারে যে নেদারল্যান্ডের নৌবন্দরটা আছে, ওইটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে ওই হীরা তো আনা গেল, কিন্তু এটা অ্যাকচুয়ালি মূল হীরাটা বানানোর সময় যে ঝটকি পড়ে যায় যেগুলা, সেগুলা এবং সেগুলোকে আবার এখন কাটাছাড়া করে আবার একটা কিছু বানায় এক্সপোর্ট করা, এইটা করতো গুজরাটি লোকেরা। এই এক্সপোর্টের উপরে এইরকম 50% ধরার কারণ ওই মাইক্রোটা গেছে। এরকম বহু ছোটখাটো আইটেম আমেরিকাতে তারা এক্সপোর্ট করে টিকেছিল।
এই সবগুলো আইটেমের উপরে 50% ধরে করছে। তো মোদি যখন নতুন করে আর এটা বাইরে ট্রাম্পের সাথে কোনো ফয়সালাই হলো না, ওটা কমাতেই পারলো না, তখন সে জিদের পর সে বললো যে তাইলে এবার আমি দেখায় পুতিনকে ডেকে নিয়ে আসবো আমার দেশে, ডেকে নিয়ে এসে আমি এইবার তার তেল গ্যাস সব আমদানি করা চুক্তি করে আনব, দেখায় করবো। এইখানে যে আন্ডারস্ট্যান্ডিং এর ভাবনাটা ছিল মোদি ধরে নিয়েছিল, আরে আমি কি ছোটখাটো দেশ, আমারও যথেষ্ট সেনাবাহিনী আছে, অনেক 140 কোটির দেশ আমরা, তো আমার সাথে তো মিলিটারি পারবে না বা মিলিটারি লাগতে আসবে না। ও বেকম বুঝে নাই এই যে ট্রাম্পের আগানোর পদ্ধতি, এটা তো মিলিটারি না, মিলিটারি ইউজ করে হালকা পাতলা, কিন্তু মিলিটারি একটা দেশের উপর চাপ সৃষ্টি করে না, হুমকি দেয় না করলে কিন্তু, আমার কথা না শুনলে কিন্তু মিলিটারিলি যাব বা এই টাইপের কিছু একটা, কিন্তু যায় নাই কোথাও। ক্ষমতা আসার পর থেকে শুরু করেছে পানামা দিয়ে, কানাডা দিয়ে, দেখেন এগুলা সবাই চাপ দিয়ে, আর ও যেটা করে একই সঙ্গে হুমকি দেয় আর একই সঙ্গে বলে যে ভাষা ইস্যু কথা আছে। এই যে দেখেন ভেনেজুয়েলা করছে, করার পরে অলরেডি কলম্বিয়া, এটা আরেকটা ভেনেজুয়েলার পাশে আরেকটা আফ্রিকান, আপনার আরেকটা ল্যাটিন আমেরিকান দেশ, ভেনেজুয়েলা কলম্বিয়ার প্রেসিডেন্টকেও বলছে, আগে তো হুমকি টুমকি দিয়েছে এটা সেটা করতে হবে, আজকে দেশে এই বাসায় আসো, দাওয়াত দিলাম তোমাকে আইসো, মানে দাওয়াত দিয়ে এইবার ডেকে নিয়ে এইবার তাকে বলবো হয় এটা করো, নাইলে কিন্তু এই চাপটা দিব আমি, এইটা ওরা ঘাড় ভেঙে দেবো। ঠিক একইভাবে পানামার সাথে চুক্তি করছে, একইভাবে কানাডার সাথে চুক্তি করছে। সো আলটিমেটলি সে মিলিটারি ফোর্স ইউজ করবে না, কিন্তু এটা একটা ভয় দেখাবে, এই যে মোদির মতন 500% ট্যাক্স দেবো এসব ভয় দেখবে, ভয় ধরারাই এইবার একটা প্রস্তাবটা দিবে যে এটা করো, তাই নাহলে কিন্তু 500%। তার মানে এখানে চাপ দিবে এখন, তুমি রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে 500%। তো এগুলো কি একটা মিলিটারিলি হবে, মিলিটারি ডিল, মিলিটারি চাপ পাও। এইখানে মোদির ক্যালকুলেশনে ভুল। মোদি ধরনের ছিল আমার তো যথেষ্ট অস্ত্রশস্ত্র আছে, 140 কোটি দেশ না, আমার এই অদ্দর কিছু বলতে পারে না। ও তো মোদি এই ট্রাম্পের পলিসিটাই তো বোঝে নাই, কায়দাটা বোঝে নাই। এটা বহুত পুরোনো দিনের পলিসি ওদের, এই ছেলে বুশের আমলের 2001 সালের বুশের পলিসি এরকম ছিল। এই ইউএনএ ওদের যে স্থায়ী প্রতিনিধি ছিল মোসার লোকটা, ও এরকমের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিকে ডেকে নিয়ে আনতো, আর তুমি এটা করো নাইলে কিন্তু স্যাংশন দেবে, এইরকম ভাবে হাত মোস্তানি দিয়ে কাজ আদায় করা, এই ছিল তার কায়দা। তো সেটা তো কাম করতেছে, তো নতুন কিছু না। কিন্তু মোদি ভাবছিল যে না না রে আমার হাত দেওয়া কিন্তু সহজ। তো এখন কি বলবে, এখন আইদার তাকে করতে হবে কি সোজা ট্রাম্পের কথা মানতে হবে, রাশিয়ার সঙ্গে তেল আমদানি বন্ধ, আর না হলে এখন যেটা হবে এটা সম্ভাবনা খুব বেশি, সেটা হলো একেবারে জাত কুল ভুলে গিয়া হিন্দি চাইনা ভাই ভাই, হিন্দুস্তান আর চাইনা ভাই ভাই হয়ে সে জিনপিংয়ের গলায় উঠে পড়ে করতে হবে, যেমন আমরা কোন জন্মের ভাই আপনারা জানেন না, ভাই আমি আপনার জন্য কত চিন্তা করছি, আসো গলা লাগি। এটা ক্রমশ এখন এদিকে যাবে। আর একটু ব্যাখ্যা করি কেন যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এই ইনফরমেশনটা কোথাও পাবেন না, প্রিন্টেড কোনো মিডিয়াতে পাবেন না। এই ইনফরমেশনটা হলো এই বছর থেকে যারা যারা আমাদের মতন দেশ, যারা যারা চীনা লোন নিয়ে, কম পয়সা কম সুদের লোন নিয়ে নিজেদের ইকোনমিক ডেভেলপমেন্ট করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, তাদের ক্ষেত্রে আসলে একটা বাংলা একটা কথা আছে না, ধরাধরি শুয়ে গেছে। তা এখন আসলে ট্রাম্পের কারণে এটাকে ধরাধরি শুয়ে যাওয়া মানে, মানে হলো যে আপনি যে চীনের কাছ থেকে আগে যেভাবে সহজে লোন পাইতেন, ওই ক্যাম্পে গেলে দিয়ে দিত আপনাকে, না এভাবে দিবে না। চীন এখন নিয়ম করেছে যে আমার সাথে ব্রিকে জয়েন না করছে, ব্রিক্সে। এই খবর এখনো পত্রিকাতে আসে নাই, খবরটা আজকে সকালেই পেয়েছি আমি, খুব রিলায়েবল সোর্সের খবর চীনাদের তরফ থেকে। তারা বলেছে যে তোমরা যদি আমাদের সাথে ব্রিক্সে না যাও
তাহলে আমরা তোমাদেরকে আর আগেকার মতন ওভাবে সস্তা লোন দিতে পারবো না। আবার এটাও জানেন নিশ্চয়ই যে ব্রিক্সে জয়েন করার ক্ষেত্রেও কিন্তু ব্রিক্সের দিক থেকেও নানান ধরনের শর্ত আছে। যেমন আসলে ওটা উল্টা, যে আপনি আমেরিকানদের সাথে অন্তত স্ট্র্যাটেজিক সম্পর্ক রাখতে পারবেন না। আরেকটু ভেঙে বলি, স্ট্র্যাটেজি ধরেন আপনার দেশে একটা আমেরিকান ঘাঁটি আছে, তাহলে আপনি ব্রিক্স মেম্বার হইতে পারবেন না। ক্লিয়ার? আশা করি আমি বুঝাই দিচ্ছি কি বলতে চাচ্ছি আমি। সো এই যে ধরাধরি শুরু হয়ে গেছে, মানে ওদিকে ট্রাম্প যতটা মোচড়ানি দিচ্ছে, এদিকে চীনও ততটাই মোচড়ানি দিচ্ছে। এখন আপনি এও হয় ও হয় বলে যে টিকে ছিলেন, আসি না, যেমন ইন্ডিয়াকে হাতে রাখছেন, নাহলে তো ক্ষমতা থাকতে পারবে না। আবার ইন্ডিয়াকে বলে গেলে ভাই সাহেব এই একটু খালি যাবো আর আসবো, চীন থেকে দিনের টাকা নিয়ে আসি, হ্যাঁ বুঝে না, গরিব মানুষ লোন লাগবে, তো ঋণ লাগবে, তো ইন্ডিয়া দম দেয় যাবি, কিন্তু মনে রাখিস আমি যেটা না করবো এটা কিন্তু করবি না, বুঝছ? আমরা এইভাবেই চালাইছি হাসিনা আমাদের। এইটা এখন থেকে বন্ধ হয়ে যাবে। আর এটা এটা হলো 26, 27, 28 গ্লোবাল পোলারাইজেশন মারাত্মক জায়গায় চলে যায়। পোলারাইজেশন, মেরুকরণ, ভাগাভাগি। আপনি কোন ক্যাম্পে? এটা অনেকটা ইয়ের আমলের মতন, আপনার সোভিয়েত আমেরিকা, যে আপনি কোন ব্লকের দেশ, এটা অনেকটা ব্লকের ভাগাভাগির মতন চলে যাবে এই জায়গাটা। সো আগামী দিনে আপনাদেরকে এই ব্যাপারে প্রত্যেকটা দেশকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি ইনুস আছেন, আপনাকে তো আরো ভয়, আপনাকে আরো সন্দেহ তো করে দিচ্ছে চীনারা, আপনি তো মিয়া আমেরিকান দালাল, আপনাকে আমি ব্রিক্সে নিব না। আগে দালালি ছাড়েন, আপনি যে ছাড়ছেন এরকম একটা ইয়ে দেখান, আমার ইঙ্গিত দেখান, প্রমাণ দেখান। যদি ছাড়েন, ছেড়ে আসেন যদি, তাহলে আপনি ইনুসকে মানব। নাহলে ইনুস যে সরকারের সাথে আছে ওই দেশের সাথে নাই, নর্মাল রিলেশন আছে। এই যে বিশেষ লোন দেওয়া, না না না, বেল্ট রোডের প্রজেক্ট দেওয়া, না এগুলো করবো না, একটা লেভেলের পরে করবো না। টিপস রিপোর্ট করে দেবে, করে দেবো তো, ব্রিক্সে আসে। সো আগামী দিনের রাজনীতি হলো ব্রিক্সে ঢুকার রাজনীতি, ঢুকবেন বা না ঢুকবেন, অর্থাৎ একদম ঝেড়ে কাইসা ট্রাম্প বাবাজি তুমি যেদিকে খুশি যাও। এই যে বাংলাদেশে এখন ঢুকাই দিয়েছে, গম তো আনছে সয়াবিনও আনতেছে, সবাই খুব খুশি, কিন্তু কেউ একবার তলে হাত দিয়ে দেখতেছে না যে আমেরিকান যে কোনো কৃষি প্রোডাক্ট, এটা জিএম, জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট, আল্লাহর উপর খোদার উপর খুদগিরি করা একটা প্রোডাক্ট। ন্যাচারালি যেসব কৃষিজাত পণ্য হওয়ার কথা সেটা করেন নাই, আপনি ওর ভিতরে হাত ঢুকেছেন। এবং এগুলো একটাও টেস্টেড না, যেগুলো খাইলে মানুষের কি হবে। সস্তার নাম দিয়ে, তাও সস্তা না, দেখা যাচ্ছে ওইটাও ওই গম ইউক্রেনের গমের চেয়ে দাম বেশি, কিন্তু ওই যে আমি তা শর্ত দিয়েছে আপনার গার্মেন্ট ঢুকতে দেবো না। সো এখন আমরা চাই বা না চাই, এই পোলারাইজেশনটা হয়ে যাচ্ছে। আপনি কোন দিকে থাকবেন, কোন দিকে যাবেন সিদ্ধান্ত নিতে হবে। ঠিক যেমন ইনুসের প্রবলেমটা হলো, আপাতত মস্তকে উনি একটা আমেরিকান এজেন্ট, যা কিছু করে আমেরিকার জন্য করে, আমেরিকান নাগরিক উনি, নিজের দেশের জন্যই তো কাজ করতেছে। এখন উনাকে রাখলে পরে চাইনিজরা বলতে হবে না, আগে প্রমাণ দেওয়া যে তুমি আমেরিকানদের দালাল না, যদি দেও তাহলে তোমার সাথে তুমি যখন এই যে প্রেসিডেন্ট হওয়ার জন্য দালালি করতেছেন না, হেরে ধরে ডাকতেছেন না, চরমতম ইন্ডিয়া বিরোধী হয়েছে এমনি কাজই করতেছেন না, এগুলা দিলে আমরা ভুলবো না। আমরা দেখতে চাই যে আপনি আসলেই আমেরিকান দালালিটা ছাড়ছেন। যদি ছাড়েন তাহলে বাংলাদেশের সাথে আমরা কাজ করবো, আর যদি না করেন তাহলে দূরে দূরে থাকবো, একটা লেভেলের পর সম্পর্ক হবে না। ট্রাম্পের কাছেও যে যাবেন তারও কোনো সুবিধা নেই, তার কোনো সম্ভাবনা নেই। অলরেডি বাংলাদেশকে বোধহয় 35-এর উপরে ট্যাক্স ধরে বসে আছে। চাইনিজের কাছে যাবেন, গার্মেন্টস এমন ছপ্পর ফেরে দিবে আপনাকে, আপনি পুরো বাংলাদেশে যদি গার্মেন্টস ফ্যাক্টরি হয়ে যায় তাতেও পূরণ হবে না। মনে রাখবেন, ওটাও 139 কোটি জনসংখ্যা। যেমন গুড় ডালবেন তেমন মিষ্টি হবে। সো আগামী দিন এরকম জায়গায় চলে যাচ্ছে। আগামী দিন বলতে আমরা খুব আগামী বলতে অনেক দূরে ভাবেন না, এই বছরেরই অন্তত 6 মাসের মধ্যে থেকে এই জিনিসটা শুরু হয়ে যাবে। আপনি এদিকে না ওদিকে পরিষ্কার কার্ড দেখাইতে হবে। ওকে, তাহলে জিনিসটা হচ্ছে কি, এখন গ্লোবাল পোলারাইজেশন যেহেতু কথাটা উঠেছে যে ইন্ডিয়াকে এই যে 500% ধরবে, ট্যাক্স ধরবে, তার মানে আমেরিকায় ইন্ডিয়ানদের কোনো প্রোডাক্ট আছে না, নিশ্চিত থাকতে পারেন।
আর যদি যায় তাহলে ওনাকে এই ক্যাম্প ব্রিক্সের ক্যাম্প বাদ দিতে হবে। সোজা কথা, মাঝামাঝি কোনো রাস্তা নাই। হোপ এই দিকটা আমরা খেয়াল রেখে এই প্রতিক্রিয়াগুলোকে আমরা